নমস্কার বন্ধুরা, ইনভেস্ট শিখুন এই চ্যানেলে আপনাদের স্বাগত। সরকার এমন একটি প্রজেক্ট বা পিএলআই স্কিম নিয়ে এসেছে যেটা শুনলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। এত বড় একটি প্রজেক্ট কাম করলে সরকারের ইশারা বুঝে যদি আমরা কাজ করতে পারি তবেই কিন্তু এখান থেকে বড় প্রফিট করা সম্ভব। যেমনটা হয়েছিল 2020, 21, 22-এর দিকে সরকার ভোরে ভোরে বাজেট অ্যালোকেশন করেছিল, পিএলআই স্কিম নিয়ে এসেছিল বা ফোকাস করেছিল রেলওয়ে সেক্টর এবং ডিফেন্স সেক্টর এবং পিএসইউ স্টকগুলোর উপরে। তার পরিণাম আমরা সবাই দেখলাম যে রেলওয়ে সেক্টরের স্টকগুলো, ডিফেন্স সেক্টরের স্টকগুলো কী পরিমাণে রিটার্ন দিল। আজকের দিনে দাঁড়িয়েও বেশিরভাগ মানুষ সেই সব সেক্টরের স্টকের দিকে ছুটছে। এটা বলছি না যে সেই সব সেক্টরের স্টকগুলো রিটার্ন দেবে না, দেবে, কিন্তু 2025-এ এসে আমাদের ভাবতে হবে যে এখন সরকার কোন সেক্টরের উপরে ফোকাস করছে, তাই না? সরকার যে সেক্টরের উপরে ফোকাস করবে সেই সেক্টরগুলো এক্সপোনেনশিয়াল গ্রোথ দেবে, অর্থাৎ ঝড়ের গতিতে ছুটবে সেই শেয়ারগুলো, কোম্পানিগুলো, সেক্টরটাই ছুটবে। আপনাকে সেই দিকে ফোকাস করতে হবে। সেটা নিয়ে আমার এই ভিডিওটি দেখুন, অনেক নতুন কিছু শিখতে পারবেন। কিছু কোম্পানি নিয়ে বা স্টক নিয়ে আলোচনা করব, জাস্ট স্টাডি পারপাস। ওকে, আগে নিউজটা দেখুন। নিউজ এখানে হচ্ছে যে গভর্নমেন্ট রেডিস, আমি দেখাচ্ছি এ করে, গভর্নমেন্ট রেডিস 13,000 কোটি, বুঝতে পারছেন, 13,000 কোটি ইনসেন্টিভ প্ল্যান ফর কনস্ট্রাকশন ইকুইপমেন্ট সেক্টর। বুঝতে পারছেন, কনস্ট্রাকশন সেক্টর নয়, কনস্ট্রাকশন ইকুইপমেন্ট সেক্টর। অর্থাৎ ধরুন যে কনস্ট্রাকশন বলতে কি হয়, যে রোড, কিন্তু রোড তৈরি করার জন্য বা বিল্ডিং তৈরি করার জন্য, রোডই ধরুন, রোড তৈরি করার জন্য কি দরকার? সবার প্রথমে যে ক্রেন, এবং দরকার জেসিবি গাড়ি, অর্থাৎ মাটি তোলা গাড়ি যেটাকে বলে, এবং আরও বিভিন্ন যে গাড়ি, সিমেন্ট মিক্সার যে গাড়িগুলো হচ্ছে, বা আরও বিভিন্ন যে আদার জিনিসগুলো যাদের মাধ্যমে একটা কনস্ট্রাকশন তৈরি হচ্ছে, যাদের মাধ্যমে রোড তৈরি হচ্ছে, যাদের মাধ্যমে বিল্ডিং তৈরি হচ্ছে, সেই যে জিনিসগুলো বা সেই জিনিসগুলো যে কোম্পানিগুলো তৈরি করছে তাদেরকে সরকার ইনসেন্টিভ দিতে চলেছে, 13,000 কোটি টাকার ইনসেন্টিভ। ওকে, এবার চলুন এখানে আরও কি লেখা আছে সেটা আমি বাংলাতে দেখাচ্ছি। দেখুন, ভারী শিল্প মন্ত্রণালয়, অর্থাৎ যাকে বলা হয় MHI, নির্মাণ সরঞ্জাম খাতের জন্য 13,000 কোটি টাকার প্রণোদান প্রকল্পের প্রস্তাব করেছে। এর কারণটা কি? যার লক্ষ্য দেশীয় উৎপাদন জোরদার করা। দেশীয় উৎপাদন অর্থাৎ আমাদের দেশের যে কোম্পানিগুলো আছে তাদেরকে একটু পিছন থেকে পুশ দেওয়া, যে তোমরা উঠে দাঁড়াও, এবং আমদানি নির্ভরতা কমানো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার হোক বা কোনো বিল্ডিং তৈরিতে হোক, যে মেশিনগুলো প্রয়োজন সেইগুলোর বেশিরভাগ আসছে আমেরিকা থেকে, বেশিরভাগ আসছে চায়না থেকে। তো সরকার চাইছে যে আমাদের দেশের যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো যাতে উঠে দাঁড়ায়, তার জন্য এত বড় বড় 1,000 কোটি টাকার ইনসেন্টিভ দিতে যাচ্ছে। তাহলে ভাবুন, সরকার যখন পুশ করছে তাহলে এই কোম্পানিগুলো কোথায় যাবে? এবং হ্যাঁ, মনে রাখবেন, এই যে 13,000 কোটি টাকার ইনসেন্টিভ, এটা কিন্তু কোনো একটা, দুটো, তিনটে কোম্পানির জন্য নয়। আপনার কাছে একটা ক্লিয়ার হয়ে গেল যে কনস্ট্রাকশন ইকুইপমেন্ট সেক্টর, এই সেক্টরকে এবার আপনি স্টাডি করুন। এখানে বিভিন্ন কোম্পানি উঠে আসবে, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ। আমি বর্তমানে আজকে যেমন আমি খুঁজে অনেকগুলো শেয়ার বের করেছি, যেমন সেই শেয়ারগুলো দেখানোও যাবে না বা নামও আমি বলবো না। আজকের ভিডিওতে আমি কোনো লার্জ ক্যাপ কোম্পানি, তিনটে কোম্পানি নিয়ে আলোচনা করব। তো সেইগুলো জাস্ট স্টাডি পারপাস, কোনো বাইসেল নেবেন না। আপনি যদি পার্সোনালি কোনো কিছু জানতে চান, শিখতে চান, তাহলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। ওকে, সো এবার চলুন যে কোম্পানিগুলো যেগুলো আছে যারা এই সেক্টরের মধ্যে কাজ করছে বা যারা এই সেক্টরে ফায়দা পাবে, তাদের নামটা কি সেটা নিয়ে আলোচনা করছি। ওকে, তো এখানে প্রথমে যে শেয়ারটি বা কোম্পানিটি, তার নাম হচ্ছে ACE, অর্থাৎ অ্যাকশন কনস্ট্রাকশন ইকুইপমেন্ট। কোম্পানির নামটাই এটা। ওকে, সো কোম্পানি কী কাজ করে? কোম্পানি রোড ম্যানুফ্যাকচার বা রোড কনস্ট্রাকশানে যে বড় বড় গাড়িগুলো প্রয়োজন হয়, যেমন ক্রেন হোক, জেসিপি হোক, মানে এই টাইপের যে জিনিসগুলো, মেশিনগুলো বা গাড়িগুলো, এই জিনিসগুলো এই কোম্পানি তৈরি করে থাকে। কিন্তু মাথায় রাখবেন, কোনোভাবে এই কোম্পানিকে বা এই শেয়ারকে আমি বাই সেল রেকমেন্ড করছি না, শুধুমাত্র এডুকেশনাল পারপাস, শিক্ষামূলক একটি ভিডিও।
এই প্রজেক্টের মধ্যে হাজার কোম্পানি আছে যেইগুলো নিয়ে আমি পার্সোনালি স্টাডি করছি। আপনারা যদি আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, কারণ সব কিছু কিন্তু ইউটিউব ভিডিওতে বলা সম্ভব নয়। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে সিম্পলি হাই বলে মেসেজ করবেন। কিন্তু এখানে যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করছি সেগুলো জাস্ট শিক্ষামূলক ভিডিও, এখানে কোনো বাইসেল রেকমেন্ড আমি করছি না, কথাটা যেন মাথায় থাকে। ওকে, এবারে কোম্পানির মার্কেট ক্যাপ এখানে 13,000 কোটি, স্মল ক্যাপ কোম্পানি। এবং কোম্পানির ROCE 40, ROE 28 এবং EPS চলছে 35, সব কিছুই কিন্তু খুবই সুন্দর। FII হোল্ডিং যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো FII 11%, DII 2%, সবগুলোই খুবই সুন্দর। এবারে কোয়ার্টারলি রেজাল্ট, এবার দেখুন কোয়ার্টারলি রেজাল্ট এই কোম্পানির জুন কোয়ার্টারে কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছে তাদের সেলস, কোয়ার্টার অন কোয়ার্টার ডাউন, ইয়ার অন ইয়ারও ডাউন। ওকে, সো এই জিনিসগুলো মাথায় রাখবেন। কোনো স্মল ক্যাপ কোম্পানির ক্ষেত্রে আপনি ভাবছেন যে খুব সুন্দর বড় স্কিম প্রজেক্ট, খুব বড়, ও চোখ বন্ধ করে ইনভেস্ট করে দেয়, না, এটা করবেন না। কারণ সমস্যা ভালো ডিপ স্টাডি না করে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, মনে রাখবেন হঠাৎ করে যদি সরকার এই প্রজেক্টটাকে ক্যান্সেল করে দেয় তাহলে কিন্তু সবার প্রথমে এই কোম্পানিগুলোই পড়বে। এই জন্য খারাপ দিক ভালো দিক সমস্ত কিছু জেনেই কোনো কোম্পানিতে ইনভেস্ট করা উচিত। এই কোম্পানিতেও হাজার খারাপ দিক আছে, জাস্ট স্টাডি পারপাস দেখিয়ে রাখছি। ওকে, কোম্পানির সেলসটা অনেকটা ডাউন হয়ে গেছে ইয়ার অন ইয়ার বা কোয়ার্টার অন কোয়ার্টার। এবং যদি আমরা নেট প্রফিট দেখি, নেট প্রফিটও কিন্তু ডাউন 119 কোটি থেকে 98 কোটি। ওকে, তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। চলুন এরপরে দ্বিতীয় যে কোম্পানিটি সেটা হচ্ছে অশোক লেল্যান্ড। ওকে, আপনারা সবাই জানেন লার্জ ক্যাপ কোম্পানি। ওকে, বেশি করে বলার খুব দরকার নেই। মার্কেট ক্যাপ এখন চলছে 79,000 কোটি টাকার মার্কেট ক্যাপ। এবং যদি আমরা ROCE দেখি 14 কোটি, ROCE 14%, ROE 28%, দুটো রেশিও কিন্তু মোটামুটি খুবই ভালো। FII হোল্ডিং 24%, DII হোল্ডিং 13%, রেশিওগুলো কিন্তু খুবই ভালো। এরপরে যদি আমরা সেলসে দেখি তাহলে দেখতে পাবো যে সেলসটা ঠিক আছে, কোয়ার্টার অন কোয়ার্টার ডাউন আছে কিন্তু ইয়ার অন ইয়ার বেড়েছে, দেখতে পাচ্ছেন। আমি একটু ওপরে তুলে দিচ্ছি এটাকে, দেখুন এখানে সেলসটা যদি দেখা যায় যে কোয়ার্টার অন কোয়ার্টার একটু ডাউন হয়ে গেছে। ওকে, তো সবই ঠিকঠাক আছে। এরপরে আপনারা নিজেরা একবার স্টাডি করবেন, আমি তো জাস্ট আপনাদের বোঝানোর জন্য দেখাচ্ছি। ওকে, নেট প্রফিটও ঠিক আছে, কোয়ার্টার অন কোয়ার্টার ডাউন হয়ে গেছে। ওকে, এরপর চলুন তৃতীয় যে কোম্পানিটি সেটা হচ্ছে লার্সেন টুব্রো, অর্থাৎ L&T। কোনো মানে কনস্ট্রাকশন কোম্পানির নাম আসবে, L&Tর নাম আসবে না, এটা হতে পারে না। সবথেকে লার্জ ক্যাপ একটি কোম্পানি এবং কনস্ট্রাকশনের প্রতিটা ফিল্ডেই এই কোম্পানিটি আছে। আপনারা ভালো করে স্টাডি করবেন, এইসব কোম্পানিগুলো আপনাদের ডিপ স্টাডি করতে হবে। এবং আপনারা যদি চান এই সেক্টরের মধ্যে কোনো স্মল ক্যাপ, মিড ক্যাপ, বিভিন্ন কোম্পানিকে আরও বিভিন্ন কীভাবে অ্যানালিসিস করতে হয় শিখতে বা জানতে, তাহলে আপনারা আমার সঙ্গে সিম্পলি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। ওকে, আপনাদের জন্য সবার জন্য ফ্রি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এখানেও দেখুন মার্কেট ক্যাপ 4 লক্ষ কোটি, প্রায় 4 থেকে 4.5 লক্ষ কোটি। লার্জ ক্যাপ একটি কোম্পানি, ROCE 14%, ROE 16%, সবগুলোই ঠিকঠাক আছে। FII হোল্ডিং 19%, DII তো 43%, ভরে আছে। এবং যদি কোয়ার্টারলি রেজাল্ট দেখি তাহলে দেখতে পাবো যে সেলস ঠিকঠাক আছে, একটু কমেছে, ডাউন হয়েছে কোয়ার্টার অন কোয়ার্টার। এবং যদি নেট প্রফিট দেখা যায় তাহলে নেট প্রফিটও হালকা একটু ডাউন আছে, ইয়ার অন ইয়ার ঠিক আছে, বাট কোয়ার্টার অন কোয়ার্টার ডাউন আছে। ওকে, সো এখানে আমি 3টে কোম্পানি নিয়ে আলোচনা করলাম, কোনোভাবে বাইসেল নয়। এবং পরবর্তীকালে আমি আরও বিভিন্ন কোম্পানি নিয়ে আলোচনা করছি, মানে রিসার্চ করছি, স্টাডি করছি, সেগুলো নিয়েও পরে ভিডিও বানাবো। তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনার যদি কোনো কিছু ডিপ স্টাডি জানতে হয় বা জানতে চান বা আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন।